আজকে কিন্তু সোমবার ভিডিওটা একদিন লেট হয়ে যাচ্ছে পোস্ট করতে। কারণ হচ্ছে মাঝখানে ইঞ্জেকশন আসলো, মানুষ তোমরা দেখলে তো মানু কেমন আছে কি বৃত্তান্ত তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো শুক্রবার দিন মানুর রক্ত বের করা হলো, আর শনিবার দিন পুজো হলো মাঝখানে। রবিবার দিন আমার খুব শরীরটা খারাপ গেছে, আমি একদম ভিডিও করার মতন বা বিছানার থেকে ওঠার মতন আমার ক্ষমতা হয়নি। তো সেদিনকে মানুষ রবিবার দিন জানো সারা দিন পড়া থাকে, খাওয়ার টাইম স্নান করার টাইম ও পর্যন্ত পায় না। শুধু আমি উঠে রান্না করেছি, তো ক্যামেরা আমি কোনো অন করিনি, কারণ ভিডিওতে সব কিছু না দেখাতে পারলে, মানে বিছানাটা কোনো রকম তুলেছি, মানে রাত্রিবেলাতেও বিছানা গুছিয়েছি, কারণ যখন মাস্টারমশাই পড়াতে আসবে তো তখন গুছিয়েছি। আমার শরীরটা এত খারাপ ছিল। তো আজকে হচ্ছে সোমবার, একটু ভালো আছি। তো মানুকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম কি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে তাড়াতাড়ি পড়াতে চলে আসবে। মানু উঠেই পড়তে বসে গেছিলো, আর আমি বললাম তুই বাইরে যা, ফ্রেশ হয়ে নে, মাস্টারমশাই আসবে। দেখো তাড়াতাড়ি মা মেয়ে বিছানা গোছাচ্ছি। কি বলো তো, ঘরের সৌন্দর্য হচ্ছে কিন্তু বিছানাটা, আর বিশেষ করে একটা ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে ভালো লাগে না দেখতে। ভাঙা ঘর হোক টিনের হোক, তবু কোথাও যেন ধুলো, কোথাও যেন আবর্জনা, কোথাও যেন কিছু একটুখানিও না থাকে। আমার যেইটুক মনে হয় আমি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করি বা গুছিয়ে রাখার চেষ্টা করি। আগাগোড়া ভাঙা ঘর হোক বা ছেঁড়া জামা কাপড় হোক, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। তো চলো, আমার ঘর দুয়ার গোছানো কমপ্লিট হয়ে গেল। এই যে ডিমটা তো আজকে ভেঙেই ফেলেছি, ওই এইগুলো দিয়ে আর ওইগুলো দিয়ে বাঁধতে হবে একবারে। আর এটা মাত্র ফুটছে, আর এটা তো ফুটছে, এটা তো 2-3 দিন হয়ে গেছে। আর এইটা দেখো, এই ডালটা ধরে বেঁধে দিতে হবে। একটা ছোট্ট একটা একটু টালেনে দিয়েছিল, বলে না যে থাকা সে থাকবে, যে হওয়া সে হবে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আসলে সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আজকে হচ্ছে সোমবার। এনে বাবা ডিম সিদ্ধটা দাদুর, এটা তো আর এই ফুল গাছ পিঙ্ক কালারের ওখানে লাগিয়েছে, কিন্তু ওটা এখনোই বড়, আর ওটা ছাওয়ার মধ্যে যেমন তেমনই আছে, তাই ভাবছি ওটা ধর ধর। আমি বলছি এবার আমি চামচ দিয়ে কেটেছি তো, ছোট ছোট কাটা হয়ে গেছে। খেয়ে না, একই তো কথা, খাওয়া নিয়ে কথা। কুসুম খেতে হয় বাবা, একটুখানি খেতে হয়, একটুখানি খেতে হয়। যেমন আয়রন, কুসুমে যেমন আয়রন, কারণ দেখো অনেকে হয়তো বলে যে কুসুমে আয়রন নেই। আমাদের যখন আমরা মানিকতলায় রক্ত দিই, ফুলবাগান থেকেও আমাদের চার্ট দিয়ে দিয়েছিল, অনেক বছর হয়ে গেছে, তো সেই সব চার্টগুলো না নেই। লকডাউনে সব এই মানে আমি ওই বাড়িতে ছিলাম, লকডাউনে আমফান ঝড় হলো, সেই ঝড়ে টিন উল্টে গিয়ে সব ভিজে গেছিলো। তো আমার শ্বশুর হচ্ছে সব ফেলে দিয়েছে। তা আমাদের ফুলবাগান থেকেও এরকম চার্ট দিয়ে দিয়েছিল, থ্যালাসেমিয়ারা কি খাবে আর কি খাবে না। আবার মানিকতলার থেকেও আমাদের চার্ট দিয়েছিল কি খাবে কি খাবে না। তখন আমরা দেখেছি কুসুমে আয়রন আছে। এ রোদ্রে যাস না, এইদিকে আয়, বুঝিস না নাকি? এইদিকে তারা বাবা। তো চলো, যাই হোক, আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার গেছে, কালকে কোনো রকম আমি স্যার বলেছে আয়রনও খেতে হবে, না হলে হ্যাঁ ব্লাড বাড়বে না। তাহলে সবটাই খেতে হয়, একটা কুসুম খাবি আর একটা কুসুম খাবি না। আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার গেছে, কালকে কোনো রকম আমি ক্যামেরা ধরিনি, ফটোশ্যুট করিনি, মানে ভিডিও টিডিও কিচ্ছু করিনি। কালকে আমার শনিবার দিনকে লাস্ট দেখেছো আমি লুচি আর ছোলার ডাল করছিলাম। তো আমার এতটাই শরীর খারাপ লাগছিল, এই বাপাসটা পুরো আমার যন্ত্রণায় ফেটে যাচ্ছিল, ঘাড় মার। মানুর হচ্ছে বিপত্তারিণী পুজোর দিন, শনিবার দিন রানীর ছিল জন্মদিন। তো মানু জন্মদিনটা কালকে রবিবার করেছে। তো মানুর সময় কেক কেটেছে, তোমরা দেখেছো। তো মানু একটা কেক অর্ডার করেছিল সঞ্চিতার কাছে, তো ওখান থেকে কেকটা নিয়ে রানীর জন্মদিন ও সেলিব্রেট করে আসার পরে তখন মনে হচ্ছিল কি আমার ওর ইঞ্জেকশনটা দেওয়ার জন্যে আমি ওয়েট করছিলাম। আমার শরীর এই পাশে মাথা যন্ত্রণায়, এই ঘাড়মার দিয়ে মনে হচ্ছে কি আমার স্ট্রোক মতন হয়ে যাবে, আমার এত শরীর খারাপ লাগছে। পরে রানী দোকানে এসে রাত 9টার সময়, তখন রানী আর মানু গিয়ে ওইদিকে একটা মুদিখানা দোকান হয়েছে, বললাম না আমাদের দোকানের পরেও অনেক দোকান, এই 2-3টে বাড়ির পরে আর একটা মুদিখানা দোকান হয়েছে। তো ওদের দোকান থেকে গ্যাসের ওষুধ, 10 টাকা দামের গ্যাসের ওষুধ আমার কাছে নেই, থাকে আমি পাচ্ছি না খুঁজে, বা বাবার কাছেও ছিল না, আমার জায়ের কাছেও, ওর বর্মার কাছেও ছিল না। ও আবার ওর বর্মার কাছে গেছে, বর্মা তোমার কাছে গ্যাসের ওষুধ আছে? বলছে না রে নেই পাখি। তারপরে ওই গ্যাসের ওষুধ দিয়ে সেরিডন দিয়ে খেয়ে তারপরে 12টার সময় উঠেছি। মানে আমার
শনিবার দিন রাত্রিবেলা আমার এত শরীর খারাপ ছিল, তো আমার যা বলছে যে তুমি 13টা লুচির থেকে একটু খাওনি। আমি বলছি ধুর 13টা লুচি, আমি 3টে লুচি খেয়েই আমার, হ্যাঁ তাই আমি 3টে লুচি খেয়েই আমি আর মানে বিছানা থেকে উঠতে পারছি না। আমার মানে কি বলতো, একটা সপ্তাহের মধ্যে তোমরা দেখেছো বাবার বাড়ি গেছি, বাবার বাড়ির থেকে পুজো উপাস ছিলাম, এক সপ্তাহের মধ্যে 2 দিন মামার বাড়ি গেছি, প্লাস কলকাতায় গেছি এক সপ্তাহের মধ্যে, তারপরে উপোস করা। আমার তো শরীরে রেস্ট মানে পড়েই না, রাত জাগা হয় মানুষ পড়াশোনার জন্যে। তো আমার শরীরটা খুবই খারাপ ছিল, তো আমি কালকে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর রবিবার দিন মানুর কত জায়গায় পড়া থাকে, কালকে মানু সকালবেলা পড়তে গেছে, এসে 2:30টার সময়, রানীর জন্মদিনের নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা খেতে পারিনি, আবার 3:20 সময় আবার বেরিয়ে গেছে। আমি যা রান্না করেছিলাম মাছ ভাত ওই খেয়েই পড়তে চলে গেছে, এসে আবার 7টার সময়, তারপরে গিয়ে রানীদের বাড়ি রাত্রিবেলা ওর দিদি জামাইবাবু এসেছিলো, কেক টেক কাটা হয়েছে, ওদের বাড়ি ফ্রাইড রাইস আর মাংস নিমন্ত্রণ ছিল না, ভাত করছিল কেন, ও ফ্রাইড রাইস বলেছিল করবে, তারপরে ফ্রাইড রাইস করেনি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেকক্ষণ বকে ফেললাম, 4 মিনিট 39 সেকেন্ড হয়ে গেছে। তো চলো, আমার আজকে 3 দিনকার জামা কাপড় রয়েছে, মানে সেই শুক্রবার হসপিটালে গেছি, শুক্র শনি রবি 3 দিনকার জামা কাপড় রয়েছে, 3টে বিছানার চাদর, এত কাজ হয়ে গেছে। তো আজকে যতটা পারি শেষ করার চেষ্টা করব, ল্যাপা পুচি সব। আর মানুকে তাড়াতাড়ি পড়াতে আসবে, পড়ার আসার কথা ছিল লেটে, তো হট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখলাম এক্ষুনি ঢুকে যাবে, বোতলে জল ভরে দিয়ে এসছি, ঠিক আছে। আর তো কুসুম খাওয়াবো, একটা কুসুমও খাস নাই। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মাস্টারমশাই চলে এসছে। আর দেখো 3 দিনকার জামা কাপড়, আমি কিন্তু এই এখন যে মাস্টারমশাই 1-1.5 ঘন্টা পড়াবে, আমি কিন্তু সামনের দিকে কোনো রকম ক্যামেরা অনই করব না। ক্যামেরা অন করবো না বলতে কি, যখন জামা কাপড়গুলো মেলি, তো মেলতে আমার বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মধ্যেই মেলা হয়ে যায়, তাড়াতাড়ি করে মেলি, কোনো রকম জলটা ঝরে গেলে তারপরে আবার ভালো করে মেলি। তো দেখো 3 দিনকার শুক্র শনি রবি, আজকে হচ্ছে সোমবার, তো এতদিনে 3টে চাদর সব জামা কাপড় হয়ে গেছে। ওই যে হসপিটালে গেছিলাম, সব বাথরুমে ওইভাবেই ছিল। তো যাই হোক, আস্তে ধীরে করতে লাগি। মানুর ভালো জামাগুলো বা মানুর যে জামা কাপড়গুলো আলাদা কাছে, ওগুলো আবার কমফোর্ট দিই মানুর জামা কাপড়ে, সত্যি। আর আমার 2টো নাইটি রয়েছে, বিছানার চাদরগুলো মানে একবারে আর কি কেচে নেব। আমিও আজকে দেখো গামলা ভর্তি জল নিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। তো এদিকে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কেচে দিয়েছি, কারণ পরিষ্কার তো, অতটা বেশিক্ষণ ভিজিয়ে রাখতে নেই, ওই 10-15 মিনিট মতন ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম মাস্টারমশাই তো বেরোতে এখনও অনেক টাইম আছে, আমি ততক্ষণে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে আর এইদিকে ক্যামেরা করব না। আমি সবসময় ভিডিওতে বলি, মাস্টারমশাইদের সামনে আমার মানে ফোন হাতে, মানে ক্যামেরা করা তো দূরে থাক, ফোনটা হাতে নিতেই আমার মানে কেমন ইয়ে লাগে আর কি, যে মাস্টারমশাইদের সামনে ক্যামেরা অন করব। তো যেটুখানি পারি তাড়াতাড়ি আর কি, যে মাস্টারমশাই যদি বেরিয়ে যায়। এই যে এখনও মাস্টারমশাইয়ের বাইক এখানে রয়েছে, মানু ঘরে পড়ছে ইংলিশ, আর রাত্রিবেলা আবার পড়া আছে গাইঘাটাতে। মনে হচ্ছে কি যেন রোদটা দেখেই কিন্তু আমি সব ভিজিয়েছি, কিন্তু আজকে বুধবার আমি ভয়েস দিচ্ছি, এই জামা কাপড় কিন্তু 3 দিনেও শুকায়নি, সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো মানু পড়ে উঠেই মানু দেখো, সেই যে ঘরে আম ছিল, তারপরে কলা ছিল, ও এগুলো বের করে আমি বললাম বাবা তাহলে দাদুকে এগুলো দিয়ে দে। আর সকালবেলা তো ওরা ডিম সিদ্ধ খেয়েছে, ছাতু খেয়েছে, আমি বললাম তাহলে ফলগুলো এখন খেয়ে ফেল স্নান করার আগে, বেশি তো 1টা বাজে না, ওই 11টা বাজে, এখন খা, তারপরে তো দুপুরবেলা স্নান করে তো ভাত খাবি। তো বাবাকে ডেকে আবার আম দিল, 1টার থেকে অর্ধেক দিয়েছে, আবার আরেকটা আম আমি বলছি না আমি খাবো না, আমি কিন্তু কতটা পাকা আম খেতে ভালো লাগে না। বন্ধুরা, এই যে মানুষ তো পুড়িয়ে চলে গেছে, আর এই যে সব কাটাকুটি করে নিলাম। আর আজকে তো সকালে ভাত করিনি, ডিম সিদ্ধ, তারপরে সেই বিপত্তারিণী পুজোর কলা, মানে ফল কিনে এনেছিলাম, কলা ছিল, আম ছিল, ছাতু, তো সকালবেলা এইগুলোই খাওয়া দাওয়া হয়েছে, এখনই রান্না বসাও হয়ে যাবে। তো মাংস তো সকালবেলায় আমি যখন হচ্ছে ঘর গোছাচ্ছিলাম তখনই দোকানে ছিলাম, তো মাংস তখন এনেছে, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার রান্নাবান্নাটা যাই করে ফেলি। মানু বলছে মা মাংস কষাটা আগে করো, মাংস কষা খাবো। আমি একটু চা করবো 1 কাপ করে, তারপরে কালকে দুধ রয়েছে একটুখানি ফ্রিজে, তো একটুখানি চা করবো, চা করে খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিই। তো এইদিকে দেখো মাংস এনেছে, সত্যি সবজির যা দাম, আর মাংসটা বাবা বললো আজকে 180 টাকা কিলো, তো 500 মাংস এনেছে।
500 না, বললো 100 টাকারই মাংস এনেছি। তো আমাদের 100 টাকার মাংস হলে আমাদের মানে ভালোভাবে চলে যায় সারাটা দিন। তো এই যে একটুখানি কালকের ভিডিওতে বলেছি যে আমি আর দুধ চা কোনো দিন খাবো না, কিন্তু ওই যে একটু বাসি দুধ থাকে তো মানু বলে মা বাসি দুধের চা খেও না, কারণ ওটাতে আরও বেশি তোমার ক্ষতিই হবে। ওই একটু দুধ ছিল বলেই তাই করে খেলাম। ওই দুধ মানে মানুষ জন্য যে দুধ রাখা হয় ও পুরোটা যদি না খেতে পারে তখন থাকলে আমি খাই। মানু বলে মা এই দুধ চা না খেয়ে আমার যখন দিয়ে দেখবে একটু দুধ আছে তুমি ওটা খেয়ে নেবে। তো বেশি দুধ থাকলে বাবাকে দিই, না হলে আমি খাই না, আমি ওই একটু চাই খাই। তো রান্না করতে করতে এদিকে বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে একটু খেলাম চা, যতই বলি খাবো না খাবো না। তো বন্ধুরা রান্না করতে করতে একটু আমার মা ফোন করেছিল, মার সাথে কথা বলতে বলতে এত জোরে বৃষ্টি নেমে গেছে, এত জামা কাপড় মানু এখানে দাঁড়িয়েছিল। আমি বলছি বাবা ওই আমি জামা কাপড়গুলো দিচ্ছি, তুই ইয়ে কর, ওই জামা কাপড়গুলো রাখ। তারপরে আর ওইদিকে ভাত ফুটছে, মানে রান্না হয়েই গেছে, ওই ভাতটা এখন উপর দেবো। তো বৃষ্টির মধ্যে তখন কোনো কাজ করতে পারবো না, তো আমি ভাবছি একটু ভিডিওটা তাহলে এডিটিং করে নিই, তাই না, একটা কাজ তাগিয়ে থাকবে। তো বন্ধুরা 2:30টা বেজে গেছে, দেখো অন্ধকার লাগছে। হ্যাঁ আমি তো আলোর সামনে আসছি, অন্ধকার লাগছে। এই যে বাবার ভাত বেড়েছি, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কিছু করার নেই। আমি তো সেই ভোরবেলা স্নান করেছি, আর মানুষ স্নান করে মানুর খাওয়া হয়ে গেছে। আমি বললাম না ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে নিই, তো ভিডিও এডিটিং করে বৃষ্টির মধ্যেই ভয়েস দিলাম, ভয়েস দিয়ে ভিডিও সেপে বসিয়েছি। বসিয়ে বাবার দেখলাম স্নান করা হয়ে গেছে, ওই যে জানলা দিয়ে দেখছে, দেখো ভালো করে ফলো করে। তো বাবাকে ভাতটা দিয়ে এসে তারপরে আমি ভিডিও পোস্টে বসিয়ে তারপরে আমি খাবো। তো বন্ধুরা সেই সকাল থেকে বৃষ্টি মানে শুরু হয়েছে, এখন 5:20 বাজে। মানু ওইদিকে রেডি হয়ে গেছে, ওকে আমি আরেকবার ভাত খাইয়ে দিলাম। তো দেখো এইদিকে মানে বৃষ্টি কমছেই না, 5:20 বাজে। তোমরা তো জানো মানুকে কোনোদিনই বৃষ্টিতে ভেজানো যাবে না, ও পুরো রেডি, জামা প্যান্ট পরে টোরে রেডি। আর রানী বলছে নাকি অটো চলে না, মানু বলছে এই অটো চলে না, পড়তে যাওয়ার ইচ্ছা থাকলে আবার অটো চলে না। তো আমি বললাম দেখ 6টার থেকে পড়া, তো রানী পড়া বন্ধ করে দিলেও তো আমি তোকে আনতে যাই, ও না গেলেও যাব, মানে অলরেডি 5:20 হয়ে গেছে। আমি বললাম দেখ 40 অবধি যদি যাওয়া যায় তো যাবি, না হলে না যাবি। ওইদিকে দেখো হাঁটু অবধি জল হয়ে গেছে আমাদের এই রাস্তায়। আমি বললাম 40 অবধি দেখবি, না হলে যেতে হবে না, রানী গেলে যাক না গেলে না যাক, ও তো এমনিই পড়তে যায় না, আমি যেমন আনতে যাই আমি আনতে যাব। তো দেখা যাক কী হয়, আমি ঘরটা গুছাতে লাগি, মানে বৃষ্টি কমছেই না, সেই যে 12টায় শুরু হয়েছে। নিবি রেনকোটটা, নিবি রেনকোট থাকতে, রেনকোটটা ব্যাগের মধ্যে নিতে হয় না। আরে ও যাবে না, থাকবে, বাদ দে। ভালো লাগে না বৃষ্টিতে এত তো এখন তো বৃষ্টির দিন, তো বৃষ্টি তো হবেই, বৃষ্টির দিনে বৃষ্টি হবে না। তো রাস্তায় উঠতে পারে, এখানে ধর আমি রাস্তায় যাচ্ছি, ও যাবে না, ও দেখছিলাম অটো দিয়ে চলে গেছে। ঢোক, জোরে আসবে, বৃষ্টিতে ভিজা যাবে না, তাও তুই বৃষ্টিতে যাচ্ছিস, যাবো না? তুই ভিতরে ঢোক আগে, দেখা যাক ওই ভ্যানে যাওয়া যায়। ও দাদা একটু ওই সামনে একটুখানি দিয়ে আসবা তো, একটুখানি সামনে, জায়গাটার সামনে, মানে এই পাশটাতে, এই পাশটাতে। এমন বলে দে সামনে, 5 টাকা দিয়ে দেবা। হ্যাঁ হ্যাঁ না করলাম যেতে, এবার আমি আনতে যাব, 6টা প্রায় বাজতেই গেছে, আমি 7টার সময় আনতে যাব। তো আমি আবার রাস্তায় কিছু পাবো নাকি তার নেই ঠিক, আমি যে আবার আনতে যাব। আমি বললাম যেতে হবে না, যেতে হবে না। ও সত্যি বলছি, ওর যতক্ষণ না শরীর খারাপ লাগে ততক্ষণ ও পড়া কামাই করতে চায় না। তো আমি আবার এই যে 6টা তো বাজতেই গেছে, আর 1 ঘন্টা পরে আনতে যাব, ততক্ষণে ঘরটা মানে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তো দেখো মানু তো চলে গেছে, আমার ঘরের জামা কাপড়ের অবস্থা দেখতেই পাচ্ছ। তো আমি এইগুলো গুছিয়ে নিই। দেখো পড়াশোনাটা হচ্ছে নিজের ইচ্ছা, মানে নিজে যদি ভাবি যে করব তাহলেই করা হয়, না হলে কেউ জোর করে কিন্তু পড়াশোনা করানো যায় না।
মানুর মাস্টারমশাইদেরকে মানু বলেছে, স্যার যেদিনকে ভাববেন আমি ছুটি করেছি তো কোনো কারণে মানে আমি অসুস্থতা থাকলেই বা হসপিটালে থাকলে গেলে আমি আর কি পড়াশোনা মানে পড়তে আসতে পারবো না, আপনি সেদিনকে ভেবে নেবেন যে রিমির খুব অসুস্থ বা হসপিটালে গেছে। এই কারণেই কিন্তু মানু পড়া কামাই করে, না হলে কিন্তু ও কোথাও গিয়ে থাকতেও চায় না। এমনকি মামার বাড়িতে গেলেও এই যে গেছিলাম যে বড় ঠাকুরের পুজোর মধ্যে, মানু কিন্তু অশান্তি করে পড়া কামাই করলে। তো বন্ধুরা দেখতে দেখতে 7টা বেজে গেছে। তো যায় রাস্তার দিকে কিছু পাবো কি না পাবো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। তো চলো মানুকে গিয়ে আনতে যাই, একটু আগে আগেই যাই। তো ছাতাটা আবার এখানে রেখেছি। তো আমি 7:10 অটোতে আমি এসছি। তো বন্ধুরা এই যে মানু যেখানে পড়ে এখানে একটা মেয়ে চলে গেছে এই পৃথিবী ছেড়ে, খুবই অল্প বয়স একটা বাচ্চা হয়েছে। তো আমি আসার পরে সেই কি বলবো, চোখের সামনে দেখা মানে ভাবতেও পারছি না, সামান্য একটা গলব্লাডারের অপারেশন করতে গিয়ে। তো এখানে আমি অনেকক্ষণ আজকে না অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম, মানে ওদের লেটে ছুটি হয়েছে। তো লাস্টে বৃষ্টিটা কমেছে, তবু মানুর মাথায় কোনো দিনই বৃষ্টি যেন জল না পড়ে। আমার খুব সাবধানে সারা জীবন আমার চলতে হবে, তো মাথায় এরকম টেনশন নিয়েই সারাক্ষণ চলি। তো চলো এই যে পড়া হয়ে গেছে, তোমাদের গিয়ে বলবো সব কথা। প্রথমে না একটা অটোতে বসেছি, বসার পরে আমি বলছি দেখ এই অটোটা কখন যাবে হাবড়ায়, মানে গাইঘাটার অটোতে। তো জলেশ্বর মোড় অবধি নামতে হবে কিন্তু। তো এই অটোটা কখন ভরবে আর কখন ছাড়বে, আমাদের বাড়ি যেতে যেতে কিন্তু বাবা 9টা বেজে যাবে। ইঞ্জেকশনের টাইম দিতে হবে, মানে ইঞ্জেকশনের টাইমটা হয়ে যাবে, 9টা বেজে যাবে যদি এই অটোটায় আমরা যাই। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আজকে বৃষ্টির দিন তো বললাম না, সেই রাস্তায় তো আমি যাওয়ার সময় দেখি জল জমেছে, এখন তো বৃষ্টি নেই, ওই দেখো জল জমে রয়েছে। প্রথমে এই অটোতে উঠলো, বললো লেট হবে, ভরবে তারপরে ছাড়বে। তো এই অটোর থেকে নেমে না আমি দাঁড়িয়েছিলাম, একটা টোটো পাচ্ছি না। জলেশ্বর মোড় অবধি আসবো, আমাদের হাসপুর তো দূরের কথা, বললাম কলোনি অবধি যাবে বা জলেশ্বর মোড় অবধি যাবে বা জলেশ্বর শিব মন্দির অবধি যাবে, বলছে না যাবে না। লাস্টে অটো পেয়েছি, এটা হচ্ছে আমার জায়ের আর কি দাদা মানিকদা, দাদা আর কি গাজীপুরে যাবে, বলো তোদের চল তাহলে। মানুকে পাখি বলে ডাকে, পাখি তো শরীর কেমন আছে। তো দাদার সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি। কেয়া কাকিমাও ফোন করেছিল, কাকিমার সাথে কথা বলতে বলতে চলে এসেছি। তো এটা হচ্ছে ওই যে আমাদের দুষ্টু আসে না, দুষ্টুর ওর নিজের মামা। মানুকে তো প্রচণ্ড ভালোবাসে, একটা সময় খুব দাদাদের বাড়িতে যেতাম। তো দাদা আমাদের কলোনিতে নামিয়ে দিয়েছে, আমাদের ভাড়া কিন্তু লাগেনি, নাই নাই করেও কিন্তু 60 টাকা বেঁচে গেল। তো মানুষ জোর করে মামাকে 20 টাকা দিচ্ছিল, ওর মামা নেয়নি, যে মামা তুমি কলোনি অবধি নামিয়ে দিয়েছো 20 টাকা নাও, কিছুতেই নিল না, এই পাগল আমি তোর থেকে টাকা নেবো, তুই আমার ভাগ্নি হোস। তো বন্ধুরা এই যে এখন 8:35 বাজে, কলোনির থেকে হেঁটে হেঁটে আসলাম। তো হাত পা ধুই, আবার আসছি তোমাদের সামনে। তো এই যে বন্ধুরা বাবার হচ্ছে চা এসেই দিলাম, যাওয়ার সময় বলেছিলাম চা খাও, বলছে না তুই আয় তারপরে করিস। তো এই যে এসে চা করলাম বাবার জন্য আর আমার জন্য লিকার চা, হাত দুধ চা তো আর খাবোই না বলেছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12টা বাজে, পুরো রাইট 12টা বাজে। মানু এই পড়ে উঠলো, বলছে মা ঘুম পেয়ে যাচ্ছে। আমি বলছি চল তাহলে শুয়ে পড়ি, 12টা বেজে গেছে। তো আমি একটু শুয়ে শুয়ে আস্তে সাউন্ড দিয়ে ফোন দেখছিলাম, আমি বললাম তাহলে চ গিয়ে শুয়ে পড়ি। তো আজকে মানুদের যেখানে আর কি পড়ায় ওখানে ফেসবুকে আমি আমার পেজে এখনও মানে আমি শেয়ার করিনি। তো ওখানে একটা মেয়ে আর কি মারা গেছে, গলব্লাডারের অপারেশন, চাঁদপাড়ায় পাঁচপোতা একটা নার্সিংহোমে করেছে। তো একটা ছোট বাচ্চা, 2 বছরও এখনও বাচ্চাটার বয়স হয়নি, তো মেয়েটার খুবই অল্প বয়স। ওদের ঢোকার মুখেই আগের দিন আমি মানে আমাদের গাইঘাটা থানায় যে এটাকে নিয়ে মানে সাংবাদিকরা এসেছিল, তখনও ওর বান্ধবীর মাদের সবাইকে দেখেছি। আমি যাওয়ার সময় দেখছি ওইখানে ওরা রয়েছে। সত্যি মানে কি খারাপ লাগছে যখন মানে বডি এসে কাচের গাড়িতে, মানে মেয়েটার মা কি কান্নাকাটি, আমাকে কে মা বলে আর ডাকবে, মানে ভাবতেও খারাপ লাগে যে একটা সামান্য গলব্লাডারের অপারেশনে মানে চলে গেছে আর কি। আমি তো ওই দেখে মানু যে বেরিয়েছে বলছে মা বডি এসেছিল মানে আর কি চলে গেছে। আমি বলছি কি হ্যাঁ এসেছিলো, আমি বলছি না বাড়িতে নামাইনি, কাচের গাড়িতে, আর হচ্ছে নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে। তা মানে ভাবা যায় একটা গলব্লাডারের সামান্য একটা অপারেশন মাইক্রো সার্জারিও করা যায়। তো হচ্ছে এই পরিস্থিতি। আর আজকে আসার সময় মানিকদার হচ্ছে অটোতে এসি, মানে যে আমার যে জায়ের সাথে জায়ের বাড়িতে সবসময় যাই,
তো রানার হচ্ছে মামা একটা সময় খুব এখানে আসতো, আমরাও গাজীপুরে যেতাম, মানে বললাম না একটা সময় আমাদের মানুষের বিয়ের পরে দাদা বিয়ে করেছে, একটা ছেলে একটা মেয়ে হয়েছে, সব অন্যরকম হয়ে যায়। তো আজকে আমাদের আসার সময় ভাড়া লাগেনি, কলোনির থেকে হেঁটে হেঁটে চলে এসেছি মা মেয়ে গল্প করতে করতে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সকালে ভালো থেকো সুস্থ থেকো। আর মানু এখন এইবার সত্যি বলছি আমারই এবার শরীরটা খারাপ গেছে। আর মানু, বাবা তোর এবার শরীর ঠিক আছে না? হ্যাঁ, শুধু হাতে ও হাতে তো শুধু ব্যথা, ওটা তো হচ্ছে ভেনে করে ফেলেছিল বলে তার জন্য। আর আগের বার মানুষ বিশাল শরীর খারাপ ছিল বলেই আমার এইবার মানে ব্লাড বের করার ইচ্ছা ছিল না, কিন্তু হচ্ছে আমি মানে বড়দের কাছ থেকে যুক্তি পরামর্শ নিয়ে তারপরেই করেছি। হচ্ছে দিদির কাছে মেসেজ করেছিলাম, দিদি বলছে আমার হিসাব মতন বের করা ভালো, মানে আমার সন্তান হলে আমি বের করে ফেলতাম। আমি বলছি না বড়রা তোমরা কমেন্ট করেছো, তো এই বছর বলছি এই মাসে মানুষ ঠাকুরের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে অসুবিধা হয়নি। আজকে তো দেখতে দেখতে শুক্র শনি রবি সোম 4 দিন তো হয়েই গেল মানুর হচ্ছে রক্ত বের করা হয়েছে। তো মানু ভালো আছে সুস্থ আছে, তোমরা অনেক অনেক আশীর্বাদ করো। তো চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার সকালবেলা ভোরবেলা দেখা হচ্ছে। আর সকাল থেকেই ভিডিওটা কালকে শুরু করতে হবে। আর হচ্ছে ঠিক দেখা হচ্ছে বিকাল 5টায়।